তো এখানে আমাদেরকে প্রথমে বলছে নগদে নিট ক্রয় এবং নিট বিক্রয় বের করতে। তো আমরা নিট ক্রয়ের প্রথমে আমরা ক্রয়গুলো বের করব। প্রথমে ক্রয়টা হলো আমরা যে জুলাইয়ের 2 তারিখ, 2 তারিখ বলছে ধারে পণ্য ক্রয় করছে 50,000 টাকা। প্রথমে এটা লিখবো, 50,000 টাকা ধারে ক্রয়, ধারে ক্রয় 50,000। এরপর 15 তারিখে বলছে আমাদের ফেরত প্রদান করছে পণ্য ফেরত, তাহলে ফেরত হিসেবে এটা বাদ দিয়ে দিব, ফেরত 4,000 টাকার। এরপর আমাদেরকে পণ্য উত্তোলন বলছে, কয় তারিখ, 31 তারিখ বলছে পণ্য উত্তোলন করছে 2,000 টাকার ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে উত্তোলনটা আমরা বাদ দিয়ে দিব 2,000 টাকার। তাহলে এখানে আমি যদি 6,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে কত, এখানে 44,000 টাকা থাকবে। এটাই হলো আমাদের নিট ক্রয়। এরপর নিট বিক্রয়ের মধ্যে যেটা দিছে, প্রথমে ধারে বিক্রয় করছে আমাদের 5 তারিখে কত, 30,000 টাকা ধারে বিক্রয় করছে ওই সাথী ট্রেডার্স এর নিকট, ধারে বিক্রয়, ধারে বিক্রয়। এরপর নগদে বিক্রয় করছে 20,000 টাকা, নগদে বিক্রয় করছে, নগদে বিক্রয় 20,000 টাকা। এরপর 20 তারিখে গিয়ে এটা ফেরত প্রদান করছে, 2,000 টাকার পণ্য ফেরত প্রদান করছে। তাহলে এখান থেকে আমি যদি যোগ বিয়োগ করে বাদ দিই তাহলে এখানে থাকবে 48,000 টাকা। এটাই হলো আমাদের নিট বিক্রয়। তো এখানে আমাদের খ নাম্বারে মূলত টেবুলার সামারি করতে বলা হয়েছে, কিন্তু এই টেবুলার সামারিটা একটু ভিন্ন রয়েছে, কারণ এখানে আমাদের মজুদ পণ্যের কাজ রয়েছে। কারণ এখানে বিক্রয় করার সময় যেটা ক্রয় মূল্য ওইটা দেওয়া আছে, তো আমরা বিক্রয় করার সময় মূলত বিক্রিত পণ্যের ব্যয় হিসাবটাও নিয়ে আসতে হবে আমাদের থেকে। তো এখানে মূলত প্রথমে জুলাইয়ের 1 তারিখ 2016 সালে যেটা বলা হয়েছে, 2001 তারিখ প্রথমে নগদ টাকা নিয়ে উনি ব্যবসা শুরু করছে 20,000 টাকা নিয়ে। নগদ টাকা বৃদ্ধি পাবে আর এখানে মূলধন হিসাব বাড়বে, যেহেতু মূলধন নিয়ে আসছে ব্যবসায়। তো এরপর যেটা 2 তারিখে যেটা করছে কি, ধারে পণ্য ক্রয় করছে রহমান ট্রেডার্স এর নিকট হতে, ধারে যেটা পণ্য ক্রয় করছে ওইটা আমরা মজুদ পণ্যে নিয়ে আসবো। পণ্য ক্রয় করার সময় সেটা মজুদ পণ্যে আমাদের যুক্ত হবে। তো এটা 2 তারিখ খরচ, 2 তারিখটা 50,000 টাকা যেটা পণ্য ক্রয় করছে ওটা মজুদ পণ্যতে যুক্ত হবে, কারণ এটা আমাদের মজুদ পণ্যের হিসাব রয়েছে। এখানে আমাদের মজুদ পণ্যের হিসাবে ক্রয় বিক্রয়গুলো নিয়ে আসবো। এটা আমাদের পাওনাদার বৃদ্ধি হবে, যেহেতু রহমান ট্রেডার্স নিকট থেকে ধারে পণ্য ক্রয় করছে। এরপর 5 তারিখ স্বাধীন এন্টারপ্রাইজের নিকট আমরা বিক্রয় যেহেতু করছি, ওইটা আমাদেরকে বলছে বিক্রয় 30,000 টাকা, কিন্তু ক্রয় মূল্য দিয়ে ধরা হয়েছে 20,000 টাকা। তো প্রথম যাবে যেটা হবে বিক্রয় ডেবিট, দেনাদার ক্রেডিট হবে, বা সাথী এন্টারপ্রাইজ সরি ডেবিট হবে আর বিক্রয় ক্রেডিট হবে। তো এখানে বিক্রয় ক্রেডিট আর সাথী এন্টারপ্রাইজ ডেবিট। তো এখানে মূলত তখন দেনাদার যেহেতু ডেবিট হবে আমাদের 30,000 টাকা ডেবিট দিকে লিখবো, আর বিক্রয় যেহেতু করছে এটা আমাদের মূলধন হিসাবে 30,000 টাকা যুক্ত হবে, যেহেতু এটা বিক্রয় করছে আমরা ওই জন্য বিক্রয়। এরপর আমাদের এটা একই জাবেদার মধ্যে 20,000 টাকার ক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, এটা বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট হবে আর মজুদ পণ্যের হিসাবটা ক্রেডিট হবে। তো মজুদ পণ্য থেকে 20,000 টাকা পণ্য চলে যাবে, যেটার ক্রয় মূল্য 20,000 টাকা বলে দেওয়া আছে এখানে, ওই জন্য মজুদ পণ্য হিসাব থেকে এটা কমে যাবে। আর এটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব, বিক্রয় বিবরণী ডেবিট হবে, ওই জন্য এটা আহ, বিক্রিত পণ্যের ব্যয় যদি ডেবিট হয় এটা আমাদের এটা খরচ, বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা এখানে ডেবিট দিকে লিখছি, বা এখানে আমাদের মূলধন থেকে কমাই দিছি। এরপর যেটা বলা হয়েছে 12 তারিখে পণ্য নগদে বিক্রয় করছে, এবার নগদে বিক্রয় করছে। তো নগদে যদি বিক্রয় করে থাকি তাহলে এখানে আমাদের নগদ টাকায় বৃদ্ধি পাবে 20,000 টাকা। এরপর যেটা বিক্রয় যেহেতু করছে 20,000 টাকা বেড়ে যাবে। এরপর আমাদের এটা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 12,000 টাকা। তো এখানে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, আর মজুদ পণ্য থেকে 12,000 টাকার পণ্য কমে যাবে, আর এখানে 12,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এরপর বলছে কি রহমান ট্রেডার্স থেকে আমি যেটা পণ্য কিনছিলাম ওইটা 4,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিছি, ঠিক আছে। তো 15 তারিখে পণ্য যেটা ফেরত দিয়ে দিছি 4,000 টাকা, এখানে মজুদ পণ্য থেকে কমে যাবে 4,000 টাকার পণ্য। তো এখানে আমাদের পাওনাদার থেকেও কমে যাবে, কারণ আমি পণ্যটা ফেরত প্রদান করে দিচ্ছি, আমার থেকে আর টাকাটা পাবে না ফেরত।
পণ্য ফেরত দিছি। এরপর বলছে কি নিম্নমানের জন্য সাথী এন্টারপ্রাইজ আমাকে 2,000 টাকার পণ্য ফেরত পাঠাইছে, যেটা ক্রয় মূল্য ছিল আমাদের 1,500 টাকা। তো যেটা পণ্য ফেরত পাঠাইছে 20 তারিখে, 20 তারিখে পণ্য ফেরত পাঠাইছে, এটা আমাদের মজুত পণ্যে যুক্ত হবে, 1,500 টাকার পণ্য যুক্ত হবে। তো এটা আমাদের মূলত দেনাদার কমে যাবে 2,000 টাকার, কারণ ও আমাকে আমাকে আর পে করবে না, ওই জন্য দেনাদার থেকে কমে যাবে। তো এরপর যেটা হবে কি আমাদের এটা বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা যেটা ডেবিট লিখছিলাম ওইটা ক্রেডিট হয়ে যাবে। তো এটা আমাদের বিক্রিত পণ্য ব্যয় যখন ক্রেডিট হয়ে যায় তখন আমাদের 1,500 টাকা এটা এখানে আবার যুক্ত হয়ে যাবে। এটা আমরা খরচ হিসেবে লিখছিলাম প্রথমে, সেটা খরচটা কমে গেছে এখন, যেহেতু পণ্য ফেরত পাঠাইছি, পণ্য ফেরত পাইছি আমরা, ওই জন্য। এরপর যেটা আমরা 2,000 টাকার পণ্য আয় হিসেবে লিখছিলাম, এটা আমাদের 2,000 টাকাটা মাইনাস হয়ে যাবে, কারণ কারণ হচ্ছে আমাদের দেনাদার ক্রেডিট হয়ে যাচ্ছে আর বিক্রয় ফেরতটা ডেবিট হয়ে যাচ্ছে। বিক্রয় ফেরত যদি ডেবিট হয়ে যায় আমরা এটা 2,000 টাকাটা কমে যাবে, কারণ বিক্রয় যখন করছিলাম এটা আয় ছিল, এখন সেটা উল্টা হয়ে গেছে বা কমে গেছে, কারণ এটা আয় হিসেবে আমরা ধরবো না। এবার 25 তারিখে যেটা বলা হয়েছে, রহমান ট্রেডার্স থেকে রহমান ট্রেডার্সকে আমরা আমরা পরিশোধ করছি, অর্ধেক পরিশোধ করছি পাওনা টাকা। আমরা কত টাকা পাই রহমান ট্রেডার্স থেকে? 50,000 টাকার পণ্য কিনছিলাম, এর মধ্যে 4,000 টাকা ফেরত প্রদান করে দিচ্ছি, আর ছিল 46,000 টাকা। তো 46,000 টাকার মধ্যে অর্ধেক প্রদান করছে 23,000 টাকা। 23,000 টাকার মধ্যে 2% বাটটাও দিছি। 2% বাটটা কত হয়? এখানে 230, 460 টাকা বাটটা হবে। তো 460 টাকা আমরা বাটটা প্রদান করছি। তো 460 টাকা মূলত আমরা এখানে যেহেতু আমরা মজুত পণ্যের পণ্য করতেছি, ওই জন্য আমাদের 460 টাকা এখান থেকে মাইনাস যাবে। যখন কোনো বাট্টা প্রদান করা হয়, তখন বাট্টা প্রদান বা পাওয়া যায়, তখন এটা মজুত পণ্য ইফেক্ট করে, যেহেতু এটা মজুত পণ্যের পণ্য। তো মজুত পণ্য ক্রেডিট হবে ওই জন্য। এরপর যেটা আমাদের এটা আমরা কত টাকা প্রদান করছি এটা বাদ দেওয়ার পর 23,000 থেকে এটা বাদ দেওয়ার পর যেটা হবে 22,540 টাকা এটা প্রদান করছি। আর এটা হচ্ছে বাট্টাটা হচ্ছে মূলত মজুত পণ্য থেকে কেটে যায়, কারণ এটা মজুত পণ্যের ম্যাথ, ওই জন্য। এরপর টোটাল যেটা আমরা, এটা হলো পাওনাদার থেকে কমে যাবে, কারণ আমি পেমেন্ট করে দেওয়ার পর সে আমার থেকে আর টাকাটা পাবে না। এরপর ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছি 31 তারিখ। 2,000 টাকার পণ্য উত্তোলন করলে এখানে মজুত পণ্য থেকে পণ্য উত্তোলন করছি, তো উত্তোলনের মালিকানা সত্ত্ব কমে যাবে আমার। এরপর সর্বশেষ যেটা সাথী এন্টারপ্রাইজের নিকট থেকে আমি 2% বাট্টা নগদ আদায় করছি হচ্ছে কি বাট্টা বাদ দেওয়ার পর এটা পাইছি 14,700। তো বাট্টা বাদ দেওয়ার আগে মূলত ছিল কত, এটা আমরা করব ডিভাইডেড বাই 98, মানে 100 মাইনাস 2, 98, উপরে হবে 2%। তো এটা আমরা পাবো মূলত 300 টাকা বাট্টার টাকা। তো বাট্টার টাকাটা 300 টাকা, এটা আমাদের খরচ, যেহেতু আমি বাট্টা প্রদান করছি ওকে। আর আমি পাইছি কত টাকা? 1,400। তো এইটা হচ্ছে 14,700 টাকা পাইছি। আর টোটাল দেনাদার থেকে কমে যাবে 15,000 টাকা। ওই এটা পাইছি, আর এটা হচ্ছে বাট্টা প্রদান করছি। তো এটা আর এটা যোগ করার পর আমরা 15,000 টাকা হয় বাট্টা টাকা সহ, তো 15,000 টাকা এটা কমে যাবে, দেনাদার থেকে কমে যাবে। এরপর এটা আমরা যোগ করে দেব 32,160, 13,040, এখানে হবে 13,000, এখানে হবে 23,000, এখানে হবে 35,200, টোটাল অ্যাড করলে হবে 58,200। এখানে তো 58,200 টাকা হবে। তো মূলত মজুত পণ্যের ম্যাথগুলো তো এভাবে ম্যাথগুলো করা হয়।
তো আমাদের খেয়াল রাখতে হবে কি এখানে বাট্টার টাকাটা, তো বাট্টা যখন আমরা আহ, প্রদান করব বা এটা যখন আমরা রহমান ট্রেডার্সকে পেমেন্ট করছিলাম তখন আমাকে বাট্টা পাইছিলাম, ঠিক আছে। তো এটা মূলত মজুত পণ্য থেকে কমে যায়।